মানুষের জ্ঞানের গণ্ডি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তবে দেহের বিনাশ ঘটলেও আমাদের আত্মাকে জন্ম মৃত্যুর বন্ধনে বেঁধে রাখা সম্ভব নয়। জন্মের আগে বা মৃত্যুর পরেও আত্মার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা সচরাচর জানতে পারি না। তবে মৃত্যুর পর আত্মার সাথে আসলে কি ঘটে তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গরুড় পুরাণে। এবং মৃত্যুর পরবর্তী সেই ৪৭ দিনের কাহিনী জানতে আপনাদের সবাইকে আজকের এই নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও থেকে যদি নতুন কিছু আপনারা জানতে পারেন বা শিখতে পারেন, তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও তৈরিতে আমাকে অনেকখানি অনুপ্রেরণা যোগাবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন গরুড় পুরাণের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন স্বয়ং শ্রী হরি বিষ্ণু। তো একদা শ্রী হরির বাহন গরুড় তাকে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, মৃত্যুর পর নরকে গমন পর্যন্ত সময়ের মধ্যে আত্মার সাথে আসলে কি ঘটনা ঘটে, এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। উত্তরে ভগবান শ্রীবিষ্ণু তার বাহন গরুড়দেবকে ৪৭ দিনের কথা উল্লেখ করেছিলেন এবং প্রত্যেক পাপী আত্মাকে এই ৪৭ দিন ধরে চূড়ান্ত ভোগান্তি সহ্য করেই যমলোকে পৌঁছাতে হয় বলে উল্লেখ করেছিলেন তিনি। আপনারা হয়তো অনেকেই জানেন না, মৃত্যুর পর জীবাত্মার ৩ প্রকারের গতি হয়ে থাকে। এগুলো হচ্ছে আর্চি মার্গ, ধূম মার্গ ও বিনাশ মার্গ। যে ব্যক্তি তার জীবন দশায় কোনো রকম পাপ কর্ম করেননি বা মিথ্যে কথা বলেননি, কারো ক্ষতি করেননি, নিষ্কাম কর্ম সম্পাদন করেছেন ইত্যাদি কারণে তিনি আর্চি মার্গ প্রাপ্ত হয়ে থাকেন। আর্চি মার্গ প্রাপ্ত হওয়ার ফলে জীবাত্মা সরাসরি ব্রহ্মলোক বা দেবলোকে গমন করেন এবং মোক্ষ লাভ করে থাকেন। জীবাত্মার ৩ প্রকার গতির মধ্যে দ্বিতীয় গতিটি হচ্ছে ধূম মার্গ। গরুড় পুরাণ অনুসারে জানা যায়, জীবাত্মা তার জীবন দশায় কৃত সকাম কর্মের ফল হিসেবে ধূম মার্গ প্রাপ্ত হয়। এই ধূম মার্গ প্রাপ্ত জীবাত্মারা সরাসরি পিতৃলোকে গমন করেন। এখানে আগত আত্মারা কর্মফল ও জন্ম মৃত্যুর বন্ধনে বারংবার আবদ্ধ হয়ে থাকে। জীবাত্মার ৩ প্রকার গতির মধ্যে তৃতীয় গতিটি হচ্ছে বিনাশ মার্গ। এর নাম শুনলেই বোঝা যায় আসলে এই পথ হল জীব আত্মাদের পক্ষে সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক একটি পথ। এছাড়া জীবের এই গতিতেই রয়েছে ৪৭ দিন যাবৎ ভয়ানক পীড়া, কষ্ট, যন্ত্রণার আয়োজন। তাহলে এবার আসুন বিনাশ মার্গ প্রাপ্ত জীবাত্মাদের মৃত্যুর পর থেকে কি কি ঘটনা ঘটে তা জেনে নেওয়া যাক। যখন কোনো ব্যক্তির মহাপ্রস্থানের সময় হয়, তখন সর্বপ্রথমে তার কথা বলার শক্তি হারিয়ে যায়। এ সময় সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান। অর্থাৎ সেই ব্যক্তি তার সারা জীবনে যা যা কর্ম করেছে, সেটা হতে পারে তার কুকর্ম, দুষ্কর্ম, যাই হোক না কেন, সে যদি ভালো কাজও করে থাকে, সেটা তার চোখের সামনে ছবির মতো একটা ফ্ল্যাশব্যাক তিনি দেখতে পান তার মৃত্যুর আগের মুহূর্তে। যমদূতকে চোখের সামনে দেখতে পেয়ে ভয়ে আত্মা শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং আত্মা শরীর থেকে বেরিয়ে আসার সাথে সাথে যমদূতগণ তাদের যম পাশ দিয়ে আত্মাকে বেঁধে ফেলেন। তবে তৎক্ষণাৎ তাকে যমলোকে নিয়ে যাওয়া হয় না, বরং পরবর্তী ১৩ দিন আত্মাকে তার পরিবার পরিজনের সাথে বসবাস করার অনুমতি দেওয়া হয়। এই ১৩ দিন ধরে আত্মা তার নিজের পারলৌকিক ক্রিয়াকর্ম তথা ক্ষৌরকর্ম, শ্রাদ্ধকর্ম, পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন ইত্যাদি অনুষ্ঠানে নিজ চোখে অবলোকন করে থাকে। এ সকল ক্রিয়াকলাপ সমাপ্ত হলে শুরু হয় আত্মার যমলোকে যাত্রা। আপনারা অনেকেই কথার ছলে বৈতরণী নদীর নাম শুনে থাকবেন। এই পর্যায়ে আত্মাকে সেই বৈতরণী নদী পার হতে হয়। তবে এ নদী আমাদের পৃথিবীর মতো টলমলে স্বচ্ছ জলে পরিপূর্ণ নয়, বরং
রক্তিম বর্ণের এই নদী দেবী গঙ্গার এক ভয়ানক রূপ। এ নদীতে জলের পরিবর্তে বয়ে চলেছে উত্তপ্ত লাভা, নোংরা উটকো দুর্গন্ধ এবং বিভীষিকাময় লাল তরল। তবে এখানেই শেষ নয়, এই নদীর জলে বসবাস করে বিকট দর্শন, রক্তলুলুপ নানা রকমের প্রাণী, কৃমি ইত্যাদি। এই বিভীষিকাময় নদীর ওপর দিয়ে যমদূতগণ নিয়ে যেতে থাকেন জীবাত্মাকে। সে সময় আত্মা অনুভব করে যন্ত্রণা, পীড়া, কষ্ট, জ্বালা ইত্যাদি। আর 47 দিন যাবৎ এই সমস্ত সহ্য করতে থাকে পাপাত্মা। 47 দিনের এই সফর শেষ করে জীবাত্মা পৌঁছে যায় যমলোকে। তবে সেই জীবাত্মা যদি তার জীবন দশায় ন্যূনতম পুণ্য করে থাকে, তাহলে তাকে এত কষ্ট করে এই বৈতরণী নদী পার হতে হয় না, বরং একটি গাভীর লেজ ধরে অনায়াসেই তিনি বৈতরণী নদী পার হতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।